পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে অরুণাচলের ২৭ স্থানের নাম বদল, ভারতের পদক্ষেপে চীনের কড়া বার্তা। এবারে জানিয়ে দিব রাশিয়ার পাশে উত্তর কোরিয়া, এবার দক্ষিণ কোরিয়ার সহায়তা চায় ইউক্রেন। আরও থাকছে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত কমে যাওয়া নিয়ে উদ্বেগের মধ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ দিল পেন্টাগন। সব শেষে জানিয়ে দিব সৌদি, পাকিস্তান, তুরস্কের চুক্তিকে ইরান কিভাবে দেখছে। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সৌদি, পাকিস্তান, তুরস্কের চুক্তিকে ইরান কিভাবে দেখছে। সৌদি আরব ও পাকিস্তান সম্প্রতি তাদের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ করে এতে তুরস্ককে যুক্ত করছে। ত্রিপক্ষীয় এ চুক্তির মধ্য দিয়ে নতুন একটি নিরাপত্তা কাঠামোর উত্থান ঘটছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এমন এক সময়ে এই চুক্তি হলো যখন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরান এখনও চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। গত শুক্রবার সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ত্রিদেশীয় ওই প্রতিরক্ষা চুক্তি সই হয়। ওই চুক্তি অনুযায়ী তিন দেশের যে কোনো একটির উপর বাইরের কোনো পক্ষ সশস্ত্র হামলা চালালে সেটিকে তিন দেশের উপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বোমা হামলা শুরু করার ৫ মাসের বেশি সময় পর এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দেওয়া হয়। ওই হামলাকে কেন্দ্র করে শুরু হওয়া পাল্টাপাল্টি সংঘাত দ্রুত উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল ব্যাহত হয়। এই চুক্তিটি যেন আঞ্চলিক বা আন্তর্জাতিকভাবে কোনো পক্ষকেই ক্ষুব্ধ না করে সে ব্যাপারে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক সতর্ক ছিল। তারা বলছে বহু বছরের প্রচেষ্টা ও আলোচনার ফল হিসেবে এই চুক্তি হয়েছে। তিন দেশ জোর দিয়ে বলছে এই চুক্তিতে কোনো নির্দিষ্ট হুমকির কথা উল্লেখ করা হয়নি এবং এটি ইরান বা কোনো দেশকে লক্ষ্য করে করা হয়নি। একই সঙ্গে অন্য দেশগুলোর সঙ্গে বিদ্যমান কোনো চুক্তিও এই চুক্তির কারণে বাতিল বা প্রতিস্থাপিত হবে না। যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত কমে যাওয়া নিয়ে উদ্বেগের মধ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ দিল পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অস্ত্র উৎপাদন বৃদ্ধি করার আহ্বান জানিয়েছে, কারণ ইরানের সঙ্গে চলমান যুদ্ধসহ বিভিন্ন কারণে অস্ত্রের মজুত কমে গেছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল গত শনিবার এক বিবৃতিতে বলেন, সামরিক বাহিনীর জন্য দ্রুত প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করতে প্রতিরক্ষা দপ্তর অস্ত্র ক্রয় বৃদ্ধির তাগিদ দিচ্ছে। এ প্রক্রিয়া দ্রুত করার জন্য গত এক সপ্তাহে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে শন পার্নেল বলেন, শুধু ইরানের সঙ্গে চলমান ৫ মাসের যুদ্ধের কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়নি। এর আগে থেকেই যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার আধুনিকায়নের একটি বড় উদ্যোগ চলমান ছিল। যুক্তরাষ্ট্রের উপ প্রতিরক্ষা মন্ত্রী স্টিভ ফেইনবার্গ গত বুধবার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রধানের কাছে একটি চিঠি পাঠান। এতে গুরুত্বপূর্ণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহ এবং উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা জানাতে তাদের সর্বোচ্চ ২১ দিন সময় দেওয়া হয়। ওয়াশিংটন পোস্ট এই চিঠিটির একটি অনুলিপি পেয়েছে। ফেইনবার্গ এই চিঠিতে লেখেন, বছরের পর বছর ধরে অস্ত্র তৈরির প্রক্রিয়া চালানো আর গ্রহণযোগ্য নয়। এখন থেকে অনেক দ্রুত উৎপাদন করতে হবে এবং উৎপাদনের সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে। আগে থেকেই যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের মজুত কমে আসছিল। সাম্প্রতিক ইরান যুদ্ধের কারণে সেই মজুতে আরও টান পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক দুই ধরনের অস্ত্রের ঘাটতি তৈরি হলে মার্কিন সেনারা নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির এক বিশ্লেষণে বলা হয়েছে, প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত কমে যাওয়ায় ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের দেশটির মিত্ররা এসব প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের আরও সতর্ক হতে পারে। যেমন ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে মার্কিন বাহিনী কম প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। এতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন মার্কিন প্রতিরক্ষা ভেদ করে ঢুকে পড়ার ঝুঁকি বৃদ্ধি পাবে। রাশিয়ার পাশে উত্তর কোরিয়া, এবার দক্ষিণ কোরিয়ার সহায়তা চায় ইউক্রেন। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দক্ষিণ কোরিয়ার কাছে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ইউক্রেন এখন পর্যন্ত প্রায় ৪০,০০০ উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। গত জুলাইয়ে তিনি এ সংখ্যা প্রায় ৩০,০০০ বলে জানিয়েছিলেন। জেলেনস্কি বলেন, ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি কিছু ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, জেলেনস্কি বলছেন, এটি একেবারেই স্পষ্ট যে
উত্তর কোরিয়া আধুনিক যুদ্ধে নিজেদের অভিজ্ঞতা আরও বাড়াতে থাকবে, রাশিয়ার কাছ থেকে লাইসেন্স পাবে এবং তাদের কাছ থেকে সব ধরনের সামরিক সরঞ্জাম ও উপকরণ গ্রহণ করবে। চলতি মাসে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট পশ্চিম রাশিয়ার জনবল ও সরঞ্জাম মোতায়েন শুরু করছে। ওই ইউনিটটি ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালানোর জন্য 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 6টি লঞ্চার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে 2024 সালে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে সহায়তা করতে আনুমানিক 14,000 সেনা পাঠিয়েছিল উত্তর কোরিয়া। এসব সেনার মধ্যে হাজার হাজার নিহত বা আহত হয়েছে বলে জানা গেছে। ইউক্রেন ও বিভিন্ন স্বাধীন মূল্যায়নে বলা হয়েছে, উত্তর কোরিয়া রাশিয়াকে লাখ লাখ আর্টিলারি ও মোটার গোলা সরবরাহ করছে। এসব গোলার কিছু অংশের নিম্নমান নিয়ে রুশ সামরিক ব্লগার ও সেনাদের কেউ কেউ অভিযোগও করেছেন। এছাড়া রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার আর্টিলারি ও একাধিক রকেট নিক্ষেপ ব্যবস্থা সরবরাহ করছে পিয়ংইয়ং। অরুণাচলের 27 স্থানের নাম বদল, ভারতের পদক্ষেপে চীনের কড়া বার্তা। ভারতের সরকারি মানচিত্রে অরুণাচল প্রদেশের 27টি স্থানের নাম আনুষ্ঠানিকভাবে যুক্ত করার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তাদের ভাষ্য, ভারতের এ উদ্যোগ আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। এটি ভারত চীন সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার পরিপন্থী এবং সীমান্ত বিরোধ সমাধানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। রোববার চীনের কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ভারত একতরফাভাবে অরুণাচল প্রদেশের 27টি স্থানের নাম নির্ধারণ করলেও এতে সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এবং তা দুই দেশের বৃহত্তর স্বার্থে কোনো ভূমিকা রাখবে না। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল স্ট্র্যাটেজি ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরিচালক চিয়ান ফেংকে উদ্ধৃত করে এ প্রতিবেদনে বলা হয়, ভারতকে সীমান্ত ইস্যুকে বড় ধরনের বিরোধকে পরিণত করা থেকে বিরত থাকা উচিত। এ ধরনের পদক্ষেপ দুই দেশের রাজনৈতিক সম্পর্কের উন্নতির ধারাকে বাধাগ্রস্ত করতে পারে বলে মন্তব্য করেন তিনি। এর আগে শুক্রবার ভারত অরুণাচল প্রদেশের 27টি স্থানের নাম সরকারি মানচিত্রে তাদের প্রচলিত ভারতীয় নাম হিসেবে অন্তর্ভুক্ত করে। এসব স্থানের মধ্যে রয়েছে বিভিন্ন ভূখণ্ড, পর্বত, গিরিপথ, একটি হ্রদ এবং একটি স্মৃতিস্তম্ভ। চীনের পক্ষ থেকে অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের ধারাবাহিক প্রচেষ্টার মধ্যে ভারতে পদক্ষেপ নিল। অরুণাচল প্রদেশ নিয়ে দীর্ঘদিনের দাবির অংশ হিসেবে এই অঞ্চলটির বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে চীন। দেশটির বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় 2017 সাল থেকে 6 দফার মোট 112টি স্থানের মানসম্মত নাম প্রকাশ করছে। এই তালিকায় গ্রাম থেকে শুরু করে পর্বত, গিরিপথ, নদী ও পর্বতের নামও রয়েছে। এসব নামের সঙ্গে চীনা ও তিব্বতী নাম এবং সংশ্লিষ্ট স্থানের ভৌগোলিক স্থানাঙ্ক উল্লেখ করা হয়েছে। এপ্রিল মাসে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছিলেন, চীন ভারত কর্তৃক অবৈধভাবে প্রতিষ্ঠিত তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয় না। একই সঙ্গে তিনি দাবি করেন, চীন ভারত সম্পর্ক বর্তমানে মোটামুটি স্থিতিশীল রয়েছে এবং সম্পর্ক উন্নয়নের বিষয়ে বেইজিংয়ের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।